বুধাদিত্য রাজযোগে এই 5 রাশির কপাল খুলতে চলেছে। তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। নভেম্বর মাসের শেষে বৃশ্চিক রাশিতে সূর্যের গমনের কারণে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এই রাজযোগের ফলে 5 রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে। কর্মজীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবনে বিরাট পরিবর্তন আসবে। এছাড়াও এই রাশির জীবনে প্রাপ্তি যোগ রয়েছে। জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কি হতে চলেছে। আপনি আপনার রাশি অনুযায়ী আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি আর আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট সাফল্য আসবে। তবে এই মাসের শেষ থেকেই আপনার জীবনের আর্থিক উন্নতি হবে। কর্মজীবনেও পরিবর্তন আসবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এমনকি আপনার অসম্পূর্ণ কাজ, অর্থাৎ যে সমস্ত কাজগুলো আপনার জীবনে সফলতা এনে দিচ্ছিল না, যার ফলে আপনার জীবনের সাফল্য আসতে দেরি হচ্ছিল, সেই অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও এই সপ্তাহের পর থেকে পরিবারের দিক থেকে আপনি ভালো খবর পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি নেমে আসবে। পরিবারের সমস্ত ঝুট ঝামেলা, দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে আবার একসাথে মিলেমিশে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে ফিরে আসবেন। দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে। দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন। এমনকি বলা হচ্ছে আপনি যে সমস্ত কাজে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, প্রতিদ্বন্দ্বী হয়ে সে সমস্ত কাজে দ্রুতই সফলতা পাবেন। যাদের জীবনে বাজে খরচ হচ্ছিল, অর্থাৎ আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না, এর ফলে আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা একদমই কমে গিয়েছিল, আর্থিক সঞ্চয় হচ্ছিল না। আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। আপনার কষ্টের টাকাগুলো আপনার কাছেই থাকবে, যার ফলে অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে আপনাকে একটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার কাছের বন্ধু বা আত্মীয়রা আপনাকে এই সময় ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা কর্মজীবনে হোক না কেন, আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, নচেত জীবনে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সময়ে আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। অপ্রয়োজনীয় তর্ক বিবাদ এড়িয়ে চলুন, নচেত আপনার জীবনে এবং আপনার সাথে সেই মানুষটির সম্পর্ক খারাপ হতে পারে। যতটা পারবেন এই সময়ে লোকের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা বন্ধ করুন। যতটুকু দরকার ততটুকু বলবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই বুধাদিত্য রাজযোগের ফলে মেষ রাশির জীবনে কি পরিবর্তন বা আপনার জীবনে সৌভাগ্য কতটা ফিরতে চলেছে। অপর দিকে দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যেও নভেম্বর মাসের শেষে এই বুধাদিত্য রাজযোগের ফলে ভাগ্য আপনার সঙ্গী থাকবে। বলা হচ্ছে এই সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যারা আপনাকে দেখে বা আপনাকে ভেবেছিল আপনি জীবনে কিছু করতে পারবেন না বা আপনার দ্বারায় কোনো কিছু করা সম্ভব হবে না, সেই সময় এসেছে তাদের দেখিয়ে দেওয়ার। আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন, কর্মজীবনে সাফল্য পাবেন। আপনি আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন, সেটাতে সফলতাও পাবেন। এই সময়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন বা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য ভালো সময় আসতে চলেছে। তবে আপনাকে বুঝে শুনে সেখানে বিনিয়োগ করতে হবে, নচেত
আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে। ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন, ব্যবসার প্রসার ঘটবে, যার ফলে আপনার জীবনের উন্নতি অবধারিত। এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সফলতা পেয়ে যাবেন দ্রুতই। এই সময় আপনার মনোবাসনা পূরণ হবে, আপনার ছোট ছোট মনের ইচ্ছাগুলো পূরণ হতে বেশি সময় লাগবে না। বছরের শেষ দিকে আপনি জীবনে বিরাট উন্নতি করতে পারবেন। বাড়ি গাড়ি কিংবা জমি কেনার জন্য যারা চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগবে না। তবে এই সময়ে স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন। যারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন না তাদের জন্য একটু খারাপ খবর। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে। যারা বিভিন্ন দিক থেকে রোগে ভোগেন, আপনারা এখান থেকে মুক্তি পাচ্ছেন না, অবশ্যই নিয়মিত সেটাকে মেনে চলুন, দেখবেন আপনি আপনার স্বাস্থ্যকে উন্নতি করতে পারবেন। তাছাড়া আপনার জীবনে সেরকম কোনো বিপদ বা খারাপ সময় আসবে না। অপর দিকে দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জন্যেও দারুণ সুখবর রয়েছে। আপনার ফটকা ইনকাম রয়েছে, আপনি লটারি কাটতে পারেন বা যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি হবে। তাই আপনার জন্য বছরের শেষ দিকটা খুবই ভালো কাটবে। এই সময়ে যারা দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনারা বেরিয়ে আসুন, আপনার জন্য ভালো সময় আসতে চলেছে। এমনকি বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে যে কোনো কাজে সমাধান পাচ্ছেন না, পরিশ্রম করেই চলেছেন, পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। আপনি এই সময়ে এমন মানুষের সাথে দেখা পাবেন যারা আপনার জীবনের উন্নতি করতে, জীবনকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনে উন্নতি লাভ করতে চান, প্রতি বৃহস্পতিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং মা লক্ষ্মীর পুজোয় একটি পদ্মফুল অর্পণ করুন। এই ফুল মায়ের অত্যন্তই প্রিয় ফুল, আর আপনি যদি এই ফুল দিয়ে মায়ের পুজো দেন, মা অত্যন্তই সন্তুষ্ট হবেন, আপনার প্রতি সারা বছর আশীর্বাদ বর্ষিত করবে, আর আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। পারিবারিক জীবনেও সুখ শান্তি ফিরবে, দেখবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে। যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন, জীবনে অশান্তিতে ভুগছিলেন, আপনারা এই অশান্তি থেকে মুক্তি পাবেন খুব তাড়াতাড়ি। এবার দেখে নেব কর্কট রাশি। এই রাজযোগে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও সৌভাগ্য ফিরবে। যারা বছরের প্রথম দিকে জীবনে উন্নতি লাভ করতে পারেননি, জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন, জীবনে চরম দুঃখ কষ্ট এসেছিল, আপনারা বছরের শেষ সময় থেকে জীবনে উন্নতি লাভ করতে পারবেন, জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এই সপ্তাহে আপনি আপনার সমস্ত আর্থিক কাজগুলিকে সম্পূর্ণ করতে সফল হবেন। এমনকি বলা হচ্ছে কর্মজীবনেও আপনার পদোন্নতি হবে। যারা নতুন কাজ খুঁজছেন বা কাজের আশায় রয়েছেন, সাফল্য পেতে শুরু করবেন। এই সময় আপনার বাড়িতে পুজো পাঠের আয়োজন হতে পারে। ধার্মিক বিষয়ে আপনি মনোযোগ বাড়াবেন, যার ফলে ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে। এছাড়াও বলা হচ্ছে যারা নতুন প্রেম জীবনে পা দিয়েছেন, নতুন সম্পর্কতে জড়িয়েছেন, আপনার সেই সম্পর্ক সুমধুর হবে। একে অপরের ভুল বোঝাবুঝি বা যে সমস্ত ছোট ছোট ঘটনাগুলো আপনার জীবনে অশান্তি ডেকে এনেছিল, সেগুলো একদমই দূরে চলে যাবে। পুনরায় আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারবেন। এছাড়াও
আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে। যারা সবসময় মানসিক চিন্তায় ভোগেন, মানসিক চিন্তা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বছরের শেষ সময় থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে, তাই আপনার জন্য ভালো খবর আসবে। অবশেষে দেখে নেব সিংহ রাশি। আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এক্ষুনি নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। এই সপ্তাহ থেকে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে। একাধিক কাজে আপনি সাফল্য পাবেন। দেখবেন আপনার জীবনে বড় দায়িত্ব আসবে। আপনি আপনার সিনিয়রের চোখে থাকবেন, যার ফলে কর্মজীবনে বিরাট সাফল্য আসতে বেশি সময় লাগবে না। পারিবারিক জীবনেও সুখ শান্তি নেমে আসবে। দেখবেন একে অপরের সাথে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আবার পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে। পরিবার পরিজনকে নিয়ে এই সময়টা একটু বেশি সময় কাটাবেন, যা আপনার জীবনেও সুখ শান্তি নেমে আসবে। পরিবারের সমস্ত বিপদ সুখ দুঃখের কথা আপনি শুনবেন এবং তাদের সাথে আলোচনা করবেন। আপনার বিপদেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যার ফলে আপনার আর কোনো চিন্তার কারণ নেই। আপনি এই সময় একে অপরের সহযোগিতা পাবেন। দেখবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে। আপনার ধার দেনা ঋণ সব শোধ হয়ে যাবে। এখান থেকে আপনি মুক্তি পাবেন। এমনকি আপনি যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা পেতেন, সেই সমস্ত পাওনা টাকা আপনি আবার নিজের কাছে পাবেন। আপনি এই সময়ে আর্থিক সঞ্চয় করতে পারবেন। দুহাত ভরে টাকা পয়সা ইনকাম করবেন। আপনার বাড়তি ইনকামের পথ খুলে যাবে, যা আপনার জন্য এই সময়টা অত্যন্তই ভালো সময়। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এছাড়াও বলা হচ্ছে, যারা বিভিন্ন দিক থেকে রোগের প্রকোপে পড়েছেন, জীবনে উন্নতি করতে পারছেন না, শারীরিক উন্নতি হচ্ছে না, শারীরিক ব্যথার কারণে আপনাকে এই সপ্তাহে অনেক সমস্যায় পড়তে হবে। তবে এই মাসের শেষ থেকেই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে সামাজিক কিংবা ধর্মীয় সেবামূলক কাজের সাথে ব্যস্ত থাকবেন। আপনার কাজের প্রতি চাপ বাড়তে পারে, বড় দায়িত্ব আসবে, তাই আপনাকে সেই দায়িত্ব সামলাতে হবে। এই সময়ে আপনার দাম্পত্য জীবনে একটু সমস্যা এলেও সেটা আপনাকে সমাধান করে নিতে হবে। একে অপরের ভুল বোঝাবুঝি কিংবা যে সমস্ত ছোটোখাটো কারণগুলো আপনার জীবনে অশান্তি নেমে এসেছিল, সেগুলো আপনাকেই সমাধান করতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, সেই সমাধান দ্রুতই হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এই রাজযোগের ফলে 5 রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না।